মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতেই আছে আমার জানের জান। ঝগড়া বা বিতর্ককারী আল্লাহ ও তার রসুলের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসূল বলেছেন, আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে ঘৃণিত যে অতি ঝগড়াটে। এভাবে হাদিস লেখা সম্বলিত ফেস্টুন হাতে রাস্তায় নেমেছে তারা। মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে তাদের এই মানববন্ধন কর্মসূচি। গতকাল সোমবার নগরীর কাজী দেউরি মোড়ে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নানান শ্রেণী পেশার শত শত মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, যুগে যুগে অনেক নবী ও রাসূল অলিয়া আউলিয়া পৃথিবীতে আগমন করেছেন এবং তাদের পবিত্র পুণ্যভূমি রক্ষার্থে আমরা সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্য গড়ে তুলতে হবে। আমরা দেখছি ধর্মীয় প্রতিষ্ঠান যারা আল্লাহর অলি, মাজার এবং খানকা যেগুলো আছে, এই মাজার, খানকা, ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু নামধারী মুসলমান হামলা করছে, ভাঙচুর করছে, লুটতরাজ করছে। তা আমরা দাবি জানাচ্ছি, রাষ্ট্রের যারা দায়িত্ব আছে, আমরা সবাই মুসলমান। রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সকল ধর্ম একসাথে বসবাস করার অধিকার আছে। মাজার নাই কার, মাজার নাই ফেরৌনের, মাজার নাই নমরুদের, মাজার নাই এজিদের, তো মাজার আছে কার? সমস্ত ইমামের মাজার আছে, ওলি আল্লাহর মাজার আছে, নবী রাসূলের মাজার আছে। যারা মাজার ভাঙে তাদের কাছে আমার প্রশ্ন, সে কোনো না কোনো একটা চার মাযহাব থেকে কোনো একটা মাযহাব মানে, তো প্রতিটা মাযহাবের তো মাজার রয়েছেন, ইমাম আজমের মাজার রয়েছেন, ইমাম শাফির মাজার রয়েছেন। তো যারা মাজার ভাঙতেছে আমাদের ঈমান বলে এরা হয়তো মাজার বিরোধী, হয়তো এরা ফেরাউনের লোক, নমরুদের লোক, নয়তো এজিদের লোক। বাংলাদেশে কোনো নবী রাসূল আগমন করে নাই। সে যদি জানতো এই দেশের মধ্যে ওলি আল্লাহরাই ইসলাম প্রচার করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে গোড়া হিন্দু থেকে মুসলমান বানিয়েছেন, এবং আমরা তিনাদেরকে যেখানে শ্রদ্ধা করব, সম্মান করব, ভক্তি করব, বিশ্বাস করব, সেই জায়গার মধ্যে তাদের উপরে আমরা ভাঙচুর চালাচ্ছি। আমরা নর পশুতে পরিণত হচ্ছি বলে আমি মনে করি। যারা কওমি হানাফি সালাফি যারা দুষ্কৃতিকারী তাদের বিচার আমরা চাই। মনে করেন এখন বর্তমান যে পরিস্থিতি দেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে যদি আমরা স্বাভাবিকভাবে একত্রিত হতে না পারে, তাহলে আমাদের সামনে আরো সন্নিকটে আরো অনেক কঠিন পরিস্থিতি হবে। তার থেকে আমরা সরকারের কাছে চাই তারা যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। হামলা করছে, যারা এই দরবারে দরবারে হামলা করছে, আসলে কি ওরা মুসলমান নাকি মুসলমান নামধারী কোনো উগ্রবাদী গোষ্ঠী? যে গোষ্ঠী সাম্প্রদায়িক মাজারে মাজারে হামলা, মসজিদে হামলা, মন্দিরে মন্দিরে হামলা করছে, এই যে সম্প্রদায়ী যে চেতনা, আমাদের মধ্যে যে বৈষম্য, তাকে ধ্বংস করছে। আসলে বাজারগুলি একটা জঙ্গি গোষ্ঠী, এরা অলি আল্লাহর বিরোধী বিদ্বেষ হয়ে এরা মাজারগুলি ভাঙার অপচেষ্টায় লিপ্ত আছে। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন মাজার এবং মসজিদগুলো তারা অগ্নিসংযোগ করেছে, লুটতরাজ করেছে, ভেঙেছে। এরা শুধু একটা ওহাবি চক্র, যারা রাসূলের শুভ জন্মদিনকে তারা মেনে নিতে পারে না, তারা বেদাত ঘোষণা করে। আসলে রাসূলের জন্ম না হলে এই জগৎ সৃষ্টি হতে আমরা ঈদ পেতাম না। আমাদের যে ফিরাউলিয়ার মাজারগুলো ভাঙতেছে, এগুলো যেন আজকে মানববন্ধনের মধ্যে আমরা জানা দিতে চাই, আমাদের মাজারগুলোতে যেন হাত না দেয়। যারা হাত দিয়েছে অতীতে, আপনাদের সাংবাদিক ভাইয়েরা ওনাদের ফুটেজ দেখে ওনাদেরকে দ্রুত গ্রেপ্তার দাবি আশা করতেছে আজকে মানববন্ধন থেকে। মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ সিনিয়র খাদেম মোহাম্মদ মুফতি সালেহ সুফিয়ান ফরহাদি মাইস ভান্ডারী, কাজী মিরাহিয়া জামি মসজিদের মুতাল্লি আলহাজ মীর কাজী আবুল হোসাইন রুমি, কাজী তুষার, আশিকে রাসূল, সংগঠন সদস্য মোহাম্মদ মনির হোসেন টিটু, আশিকে রাসূলের সদস্য কামাল উদ্দিন টিটু, হাফেজ জোবাইদুল ইসলাম। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।